তারকেশ্বরের শ্রাবণ মানে শ্রাবণী মেলা। এবার এই মেলাকেই জাতীয় মেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ থেকেই শুরু হচ্ছে মেলা। মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকেশ্বর মন্দির থেকে কিছুটা দূরেই বৈদ্যপুর মাঠ রয়েছে, সেখানে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। এই মঞ্চেই যোগ দেবেন সাধু সন্তরা। প্রথমে তারকেশ্বর মন্দিরে পুজো, তারপর রথে কলস যাত্রা। কলস নিয়ে সাধুরা পৌঁছবেন বৈদ্যপুরের অনুষ্ঠান মঞ্চে। মঞ্চ তৈরি হয়েছে তারকেশ্বরের মন্দিরের আদলেই। সব থেকে বড় আকর্ষণ কি, আগত তীর্থযাত্রী যারা, তাদের উপর হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি। সে ছবিও আপনাদের দেখাবো, একটা এআই নির্মিত ভিডিও আপনাদের দেখাবো, যাতে আপনারা বুঝতে পারবেন ঠিক ছবিটা কিরকম হবে। এরকম যারা আগত দর্শনার্থী বা তীর্থযাত্রী, তাদের উপর হেলিকপ্টার থেকে এইভাবেই পুষ্পবৃষ্টি হবে। বিশেষ আকর্ষণ আরও রয়েছে। তারকেশ্বর মন্দিরের দুধপুকুর লাগোয়া যে এলাকা রয়েছে, সেখানে লেজার শো, রকমারি আলোর রোশনাই, আলোর ম্যাজিক। দুঃখ বিষাদ দূর করো বাবা চরণ তলে, দাও গো ঠাই, রোগ ব্যাধি সব করো নিরাময়, তোমার কাছেই শান্তি পাই বাবা, তুমি পূরণ করো সবার মনস্কার। কাঁধে বাক মুখে বলে নাম চলো যাই তারকনাথের ধাম, কাঁধে বাক মুখে বলে নাম। নরেন্দ্র মোদীজির হাত ধরে উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ ধাম সেজে উঠেছে, অযোধ্যার পবিত্র রাম মন্দির সেজে উঠেছে, 4 ধামের 1 ধাম কেদার ধাম, বদ্রী ধাম, আদি গুরু শঙ্করাচার্যর সমাধি ক্ষেত্র সেজে উঠেছে। যেভাবে পুরী ধাম সেজে উঠছে, একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি, যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। রাজ্যে তৈরি হচ্ছে তীর্থ সার্কিট। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে বীরভূমের তারাপীঠ। আগামী 2 বছরে সার্কিট তৈরি হবে। বাজেটে বরাদ্দ 1000 কোটি, ঘোষণা মুখ্যমন্ত্রী। আপনারা শুনলে খুশি হবেন, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে কুচবিহারের মদনমোহন জিউ হয়ে, জলপাইগুড়ির জলপেশ হয়ে বীরভূমের তারাপীঠ পর্যন্ত একটি তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। তার জন্য আগামী 2 বছর 1000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। শ্রাবণী মেলার জন্য কামারকুণ্ডুতে সেবা শিবির। 11,000 স্কোয়ার ফিট জায়গায় এই সেবা শিবির। সেবা শিবিরে থাকছে 700 চেয়ার, 30 বেড। সেবা শিবিরে পুরুষ মহিলাদের আলাদা আলাদা থাকার ব্যবস্থাও। প্রায় 3000 মানুষ থাকতে পারবেন এই সেবা শিবিরে। কামারকুণ্ডু সেবা শিবিরে চিকিৎসক, পুলিশও থাকবে। বিনামূল্যে চিকিৎসা সহ ইসিজি ও অক্সিজেনের ব্যবস্থা থাকবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর 2 কিলোমিটার ছাড়াই সেবা কেন্দ্র থাকছে। যেভাবে সেবা শিবির করা হয়েছে, সেই সেবা শিবিরে সাধারণ মানুষ রাত কাটাতে পারবেন। মেডিকেল ক্যাম্পে সেখানে পায়ের ট্রিটমেন্টের উপর জোর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। তাদের যাতে আহারের কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থা রাখা হচ্ছে। এবং তারকেশ্বরের শ্রাবণী মেলাকে গোটা বাংলার কাছে তুলে ধরার জন্য তিনি মস্তিষ্ক প্রসূত যে পরিকল্পনা করেছেন এবং আমাদের দেওয়া যে প্রজেক্টে তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন, সেখানে দুধপুকুর পরিষ্কার করা হয়েছে। মানুষ যাতে ভক্তি ভরে পুজো দিতে পারেন, তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। গোটা শ্রাবণ মাস জুড়েই পুণ্যার্থীদের ঢল নামে তারকেশ্বরে। দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী আসেন। বিশেষ করে সোমবার তিল ধারণের জায়গা থাকে না তারকেশ্বরে। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সেবা শিবির করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেবা শিবিরে শয়ে শয়ে বিছানা প্রস্তুত রাখা হয়েছে। কারণ অনেকেই পুণ্যার্থী, তারা দূর দূরান্ত থেকে আসেন, তাদের পায়ে অনেকের সমস্যা, পায়ে ব্যথা অনুভব করেন। ফলে রাজ্য সরকারের যারা চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু পুণ্যার্থীদের এই সমস্ত শয্যায়
রেখে পরে তাদের চিকিৎসা করবেন নিখরচায়। অন্যদিকে পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে ফ্যান যেমন ব্যবস্থা রাখা হয়েছে, আলোর ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, সেই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রেরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে সমস্ত পুণ্যার্থী এখানে আসবেন তাদের যেন কোনোভাবে তারা সমস্যায় না পড়েন। পানীয় জল থেকে মেডিকেল ক্যাম্প, এমনকি শৌচালয়, সবকিছুর বন্দোবস্ত করা হচ্ছে এবারে তারকেশ্বরে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, তারকেশ্বর।